হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি বিথিকা ব্লগে। তার ব্লগটা সকালে। তা আজকে দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে। ননদরা রাত্রিবেলা চলে গেছে, অনেক রাত হয়ে গেছিলো শুতে শুতে গুছিয়ে। তো ওই জন্য আজকে সকাল সকাল সব কাজ করতে পারিনি, শুধু ঘরটা মুছেছি আর আমি ছান করেছি। থালা বাসনও রয়েছে। তাই শাশুড়ি কিছু খায়নি, তা ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। তে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছিলো দেখেছো। আর আবার ছোটো হাঁড়িতে শাশুড়ির জন্য আলাদা ভাত, কেন উনি খেতে পারে না, চাবাতে পারে না, তার জন্য নরম ভাত আলাদা করে। তো এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে ভাজা হয়ে গেছে। তারপরে এখন আলু ভাজছি। আলুটা ছেলের জন্য ভাজতেছি, কেন আলু ছেলে ভালো খায়, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আবার আলু ভাজা না হলে ডাল করব, ডালের সাথে আবার একটু আলু ভাজা না হলে ভালো লাগে না, তো ওই জন্য একটু আলু ভাজাটা করে নেব। তা আজকে সকালবেলাটা অনেক লেটে উঠেছি বলে কোনো কাজ ঠিক মতন হয়নি, সব ছাড়ানো ঠাড়ানো রয়েছে, সব এলোমেলো রয়েছে। অনেক সময় অনেক কিছু আমি গুছাতে পারি না, টাইম হয় না। আজকে খুব দেরি হয়ে গেছিলো সকালটা উঠতে, তাই ওই জন্য ছেলেরও খিদে লেগে গেছে, তো ঝটপট ঝটপট করে রান্না বসায় দিচ্ছি। তো এদিকে এটা হচ্ছে ডাল ধুয়ে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি। ডালটা এবার প্রেশার করে সিদ্ধ বসিয়ে দেবো ধুয়ে। তা টক ডাল করবো তেঁতুল দিয়ে। তা ডাল এদিকে সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে নুন হলুদ দিয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দেবো। ওটা যখন ফুটে আসবে তখন সোমবারা দিয়ে দেবো। তো অনেকে টক ডাল খেতে জানে না তেঁতুল দিয়ে, তাই এবার দেখুন তেঁতুল দিয়ে কিরম করে ডাল রান্না হয়। আর আপনারা ভিডিও কোথা দিয়ে দেখছেন আমার কেউ একটু কমেন্ট করে বলছেন না, একটু শেয়ার টেয়ার করুন, একটু ফলো করে দিন প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিন। আর আমার ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে যদি করতে চান তাহলে আমার ফলো করে দেবে, আমার লিঙ্ক দেওয়া আছে। তো এদিকে দেখছো উচ্ছে ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ডাল প্রায় হয়ে আছে, ডাল সম্বরা দিয়েছি। তেঁতুলটা একটু গুলিয়ে নিয়েছিলাম, ওটা চিপড়িয়ে জলটা ডালের ভেতর দিয়ে দিচ্ছি। ডালটা আর একটু ফুটবে, ফুটে গেলে ওটা নামিয়ে দিয়ে দেবো। তো এদিকে নামিয়ে দিয়ে দেবো, তো ছেলেরে খেতে দেবো, কেন ছেলে খায়নি সকাল দিয়ে। তো বুবুরে খেতে দিয়ে দিচ্ছে। আর দেখো আমার ঘরের অবস্থা দেখো, সব ছেড়ানো বেড়ানো। এবার কিছুক্ষণ পরে এই সব গুছিয়েছি, গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে। এখন দেখো ঘর আমার পরিষ্কার হয়ে গেছে। করতে টাইম লাগে, কিন্তু কি করব, তাড়াতাড়ি করে ফেলছি। ওর বাবা ছিল না, ওর বাবা গ্যারেজে গেছে, গ্যারেজ দিয়ে আসবে, খাবে, তারপরে গিয়ে ঘুমাবে। এদিকে জামা কাপড় বিছনা টিছনা এলোমেলো ছিল, ছেলেরে খাবিয়ে টাবিয়ে ঘুম পড়ে দিচ্ছে। তো দুপুরবেলা ঘুম থেকে উঠেছে, বলছে মা পাস্তা খাবো, তাই পাস্তাটা করেছি। পাস্তা করার জন্য একটুখানি পেঁয়াজ ভাজা বসিয়ে দিচ্ছে, আর ওর ভিতরে সকালে আলু ভাজা ছিল, সে আলু ভাজা। আর এদিকে আপনারা যে মশলাটা দেখেছেন ওটা ছিল টমেটো সস, আর একটুখানি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর লবণ, আর ওই দিয়ে ওই মশলাটা তৈরি করেছি। আর ওই মশলাটা যখন পাস্তাটা সিদ্ধ পাস্তা হয়ে দিয়ে দেবো, তখন ওটা দিয়ে দিলে মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো এটা খেয়ে দেখুন কীরকম লাগে, আপনারা বলবেন। তো পাস্তা রেডি হয়ে গেছে, তাতে করে ওরাও খেতে দেবো, আমিও খেয়ে। তো দেখুন আমার ঠিক করে একটু ভিডিওগুলো হচ্ছে না, আমি জানি আমার অনেকটা ভুল হতে পারে, ভুল হচ্ছে, আপনারা তাও ক্ষমা করে দেবেন, তাও চেষ্টা করবেন যে দেখার। কিন্তু আমি কি করব, আমার হয় না। আমি প্রথম ব্লগ করছি, করছি, সব কিছুই প্রথমবার করছি। তো যেটুকু পারি নিজের সামর্থ্য করছি। সারাদিনেরটা আপনারা দেখাতে গেলে পুরো অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, এতক্ষণ তো আপনারা দেখতে পারবেন না সবুর করে। তার জন্য শর্টে কেটে যেটুকু দরকার সেটুকু দেখে দিচ্ছি, কারণ সারাদিনেরটা দেখতে হলে আপনার পুরো বোরিং লাগবে। কেন সারাদিনেরটা আমি যা করি তার থেকে আপনার ঝিমানা লাগবে, ঘুম পেয়ে যাবে, বলে কি এ কী করে সারাদিন বসে বসে। তো জন্য সারাদিনেরটা দেখাই না, তো যেটুকু দেখানোর দরকার সেটুকুই দেখিয়েছি। তাও চেষ্টা করব যে আর একটু সারাদিনেরটা দেখানোর, যত শর্টে পারি দেখাবো। তো এদিকে তো খাওয়া হয়ে গেছে, বাসন কটা ছিল, বাসন কটা ধুয়ে ফেলতেছি, কেন রাত্রিরে বাসন অনেক বাসন হয়ে যায়। এখন ওর বাবা খাবে, খেয়ে সেই ডিউটি যাবে, শাশুড়ি খাবে, তাই জন্য বাসনগুলো
যতটা পারি কমে নিই। তা ওই যে পাস্তা টাস্তা করেছি, চা করেছি, শাশুড়ির চা দিয়েছি, তো চাটা করেছিলাম সেই বাসন টাসন রয়ে গেছে। তা বাসনগুলো ধুয়ে ফেলছি, ধুয়ে ঠুয়ে গুছিয়ে রেখে দেবো। আবার আবার ভাবি যে রেখে দিলে আবার সকালবেলা কত বাসন টাসন হয়ে যাবে, অত বাসন ধোয়াটার টাইমও হয় না। কেন ছোট ছেলে কান্না শুরু করে দেয়, ওরা সামলাবো না বাসন মাজবো। তো বেশিক্ষণ দেরি না করে যতটা পারি রাত্রিবেলা অর্ধেক কাজটা করে রাখি। অনেক সময় কাচা ধোয়া জামা কাপড় রাত্রিবেলা ভিজিয়ে রাখলে সকালবেলাটা কেচে ফেলতে পারি। তো অনেক সময় রাত্রিবেলাও কেচে রেখে দিই, ভিজিয়ে রেখে দিই জামা কাপড়গুলো। অনেকে ভাবে যে জামা কাপড় রাত্রিবেলা ভিজিয়ে রাখলে নষ্ট হয়ে যায়। না, একদমই নষ্ট হবে না। আপনি শুধু ছাপের জল আর একটু গরম জল ফুটিয়ে তারপর ওটা জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবেন, দেখবেন জামা কাপড়ও পরিষ্কার হবে আর নোংরাও থাকবে না, আর জামা কাপড় নষ্টও হবে না। তাই আমার ব্লগটা বেশি লম্বা না, আজকের ব্লগটা ছোটই করে করেছি। আপনারা দেখবেন যে ব্লগটা ভুল কোথায় হচ্ছে আমার শুধু বলবেন। আর আমি যতটা চেষ্টা করব যে সারাদিনে ব্লগটা আপনারা দেখানো, কিন্তু হয় না। আমার একটা ছোট বাচ্চা আছে, সবে 4 মাস। তা আর একটু শক্ত হোক, তারপরে আমি সারাদিনের ব্লগটা আপনারা দেখাবো। এখন যেটুকু পাচ্ছি একটু শর্টে দেখিয়ে দিচ্ছি, কারণ শর্টেটা না দেখালে বুঝতে পারবেন না। তাই ওই জন্য শর্টে দেখিয়ে ছেড়ে দিচ্ছি, বেশি বড় আর করছি না, বড় একসময় করবো না। তাই বাসন টাসন আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ওর বাবা ডিউটিতে বেরিয়ে যাবে, খেতে দিয়ে দেবো। খাবার ভিডিওটা তারপর আপনারা করিনি, খাবার ভিডিওটা করতে গেলে টাইমে লাগবে, কেন ওর বাবার আবার ডিউটি যেতে হবে। তো ওই জন্য খাবার ভিডিওটা করিনি। তো খাবার ভিডিওটা পরে এক সময় করে দেখাবো আপনারা যে কখন খাই দায়। তো দেখো এদিকে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে। আমাদের এই জায়গাটা হচ্ছে শুধু রাত্রিবেলা বাসনটা ধুই, বাসনটা রাত্রিবেলার বাইরে যায় না, বাসনটা ঘরের ভিতরে ধুয়ে ফেলি। ওখানটা বেসিং টাইপের করা আছে আমাদের, ওখানে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে ফেলি। তা বাসন টাসন ধোয়া গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবার ওর বাবারে খেতে দিয়ে দেবো। এই যেটা মুছে নিচ্ছি ভালো করে, বাবারে খেতে দিয়ে দেবো। ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপরে আমরা শুতে চলে যাবো। তাই বেশিক্ষণ আর বলবো না।